নেই প্রবাসী আয় দেশে আনার সক্ষমতা, নেই যোগ্য জনবল ও অবকাঠামো। প্রবাসীদের ঋণ পাওয়ার ক্ষেত্রেও নানা বাধা। ফলে ১.৫ দশক পেরিয়ে গেলেও এখনও পুরো প্রবাসী বান্ধব হতে পারেনি বিশেষায়িত প্রবাসী কল্যাণ ব্যাংক। কিন্তু কেন এই সংকট? ২০১১ সালে ১,০০০ কোটি টাকার মূলধন নিয়ে যাত্রা শুরু করে প্রবাসী কল্যাণ ব্যাংক। উদ্দেশ্য ছিল প্রবাসী কর্মীদের ঋণ সহায়তা ও বিনিয়োগে উৎসাহ প্রদান। রেমিট্যান্স গ্রহণ অন্যতম লক্ষ্য হলেও ১৫ বছরে এই সক্ষমতা অর্জন করতে পারেনি ব্যাংকটি। কারণ বাংলাদেশ ব্যাংকের বিধি অনুযায়ী রেমিট্যান্স গ্রহণের জন্য অথরাইজড ডিলার লাইসেন্স নেওয়ার যেসব শর্ত রয়েছে তা পূরণ করতে পারেনি প্রবাসী কল্যাণ ব্যাংক। জানা গেছে ২০২৩ সালে সোনালী ব্যাংক ও পরের বছর সিটি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স আনার ব্যবস্থা করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এর আগে অগ্রণী এনসিসি ও কৃষি ব্যাংকের মাধ্যমে আনা যেত। সেই হিসেবে মোট ৫টি ব্যাংকের সহায়তায় এখন রেমিট্যান্স আনতে পারে ব্যাংকটি। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম জাতীয় অর্থনীতিকে বলেন, নিজস্ব প্রক্রিয়ায় প্রবাসী কল্যাণ ব্যাংক রেমিট্যান্স গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের বিএসসিএইচ কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো ও কারিগরি কার্যক্রম ইতোমধ্যেই সম্পূর্ণ করা হয়েছে। শিগগিরই বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন পাওয়া যাবে। এদিকে রেমিট্যান্স ব্যবস্থাপনায় অক্ষমতার পাশাপাশি প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ কার্যক্রম নিয়ে হয়রানির অভিযোগ করেছেন মাঠ পর্যায়ের গ্রাহকরা। দেশের বিভিন্ন জেলায় খোঁজ নিয়ে জানা গেছে, ঋণ নিতে দালালকে দিতে হচ্ছে ঘুষ আর জটিল কাগজপত্রের কারণে বারবার ঘুরতে হচ্ছে। নীতিমালা অনুযায়ী ১ থেকে ৩ লাখ টাকার ঋণ ৭ কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি হওয়ার কথা, কিন্তু বাস্তবে সময় লাগছে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস। আবার জামিনদার সংক্রান্ত কঠোর শর্ত, অতিরিক্ত নথি এবং সীমিত ঋণ কোটার কারণে অনেক আবেদনই বাতিল হয়ে যাচ্ছে। অভিযোগের বিষয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি ওয়াহিদা বেগম বলেন, প্রবাসগামী কর্মীদের সরলতার সুযোগ নিয়ে প্রতারক চক্র বা দালাল চক্র যাতে গ্রাহকদের প্রতারিত করতে না পারে সেজন্য প্রবাসী কল্যাণ ব্যাংক কর্তৃক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনলাইনে ঋণ আবেদন, ডিজিটাল মাধ্যমে ঋণের কিস্তি পরিশোধ, প্রধান কার্যালয়ের নিবিড় মনিটরিং, অভিযোগ আসলে তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করা হয়, অভিযোগ প্রতিকার ব্যবস্থা করা হয়ে থাকে। প্রবাসী কল্যাণ ব্যাংকের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন জাতীয় অর্থনীতিকে বলেন, আমরা যে কোনো ব্যাংকের অথরাইজড ডিলার লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে নীতিমালায় দেয়া শর্তগুলো যাচাই করি। প্রবাসী কল্যাণ ব্যাংক শর্ত পূরণ করতে পারেনি, তাই তাকে লাইসেন্স দেওয়া হয়নি।